আসসালামু আলাইকুম দর্শক, আমি ডিপ ইরিগেশন থেকে আলী হায়দার ইমাম আপনাদের জন্য নিয়ে আসলাম আমাদের নতুন একটা প্রোডাক্ট 48 গাছের হাইড্রোপনিক্স প্যাকেজ। চলুন দেখে নিই এই প্যাকেজের মধ্যে কি কি জিনিস পাচ্ছেন আপনারা। তো শুরুতেই আপনারা পেয়ে যাচ্ছেন 72 সেলের একটা সিডলিং ট্রে। এরপরে পাচ্ছেন 3 ইঞ্চি ইউপিভিসি পাইপ 2.5 ফিট করে টোটাল 8 পিস, যার 6 ইঞ্চি পর পর গ্যাপ করা আছে। প্রত্যেকটা পাইপে 6টা প্লান্ট লাগানোর মতো ক্যাপাবিলিটি আছে। এরপরে থাকছে আমাদের পাইপ ফিটিংস করার জন্য যেসব অ্যাক্সেসরিজ প্রয়োজন সবগুলো। ফিটিংস অ্যাক্সেসরিজ গুলোর ভিতরে আপনারা পাচ্ছেন শুরুতে 1.25 ইঞ্চি নিপে, এর পরবর্তীতে পাচ্ছেন 1.25 ইঞ্চি পাইপ 10 ইঞ্চি করে কাটা টোটাল 20 পিস। এর পরবর্তীতে পাচ্ছেন ওয়ান সাইড ব্লক টি, অর্থাৎ 80টার এক সাইড ব্লক, এইরকম টি আপনারা পাচ্ছেন 20 পিস। এরপর পাচ্ছেন 3 to 1.25 ইঞ্চি রিডিউসার, এগুলো থাকছে আপনার 16 পিস। আপনার হাইড্রোপনিক্সটাকে পরিপূর্ণ রূপ দিতে আপনার প্রয়োজন এই বক্সটা। চলুন দেখে নিই আমাদের এই বক্সের ভিতরে আপনারা কি কি প্রোডাক্ট পাচ্ছেন। বক্সের ভিতর থাকছে 1.25 ইঞ্চি এলবো 5 পিস, 1.25 ইঞ্চি টি 1 পিস, এবং এই সবগুলো ফিটিং জোড়া লাগানোর জন্য থাকছে ইউপিভিসি গাম 500 গ্রামের 1 পিস। এরপরে আছে গাছ লাগানোর জন্য আমাদের হাইড্রোপনিক্স কাপ টোটাল 48 পিস, অর্থাৎ আপনি 48টা গাছ লাগাতে পারবেন। এরপর আছে আমাদের স্পঞ্জ, টোটাল 48টা গাছের জন্য 48টা স্পঞ্জ। প্রত্যেকটা স্পঞ্জে 4টা করে স্পঞ্জ আছে, ওগুলো আপনারা ওই 48টা গাছে ইউজ করতে পারবেন। তারপর থাকছে আমাদের হাইড্রোপনিক্স এর জন্য লিকুইড নিউট্রিশন, সলিউশন এ এবং সলিউশন ভি, এই দুইটা সলিউশনই পাচ্ছেন 1 লিটার 1 লিটার করে। তারপর এই যে হাইড্রোপনিক্সটা সার্কুলেশন করার জন্য আমাদের থাকছে একটি এসি পাম্প, এটার ক্যাপাসিটি 350 লিটার পার আওয়ার। এইটাকে আপনি অটোমেশন করানোর জন্য আমাদের থাকছে একটা 7 ডেজ ডিজিটাল টাইমার, যা দিয়ে আপনি নিউট্রিশন গুলো সমভাবে এবং সময় মতো সার্কুলেটিং করতে পারবেন। তারপর থাকছে পাম্প এবং হাইড্রোপনিক্স এর সাথে পানি যাওয়ার জন্য যে পাইপটা 6 ফিট, আমাদের যে এলডিপি পাইপ আছে ওই এলডিপি পাইপ, এবং কিছু ফিটিংস যার মাধ্যমে আপনারা পাইপের সাথে পাম্পটা কানেকশন করতে পারবেন। আপনারা এই বক্সটা কি কাজে লাগাতে পারবেন? এই বক্সটার কাজ হচ্ছে আপনারা হাইড্রোপনিক্সে যে সার্কুলেটিং করবেন ওই সার্কুলেটিং এর জন্য পানিগুলো এই বক্সে রাখতে পারেন, এবং ওইখান থেকে এই পাম্পের মাধ্যমে হাইড্রোপনিক্সে সার্কুলেটিং করতে পারেন। এই একটা বক্সের ভেতরে আপনার 15 লিটার পানি রাখতে পারবেন। এখন আপনাদের বলে দিই 15 লিটার পানিতে সলিউশন কিভাবে ইউজ করবেন। আমাদের 15 লিটার পানির জন্য সলিউশন এ থেকে নিবেন 150 মিলিলিটার এবং সলিউশন বি থেকে নিবেন 150 মিলিলিটার। দুইটা একসাথে আমাদের এখানে 15 লিটার পানির সাথে মিক্স করে ব্যবহার করবেন। চলুন দর্শক দেখে নিই কিভাবে আপনারা হাইড্রোপনিক্সটা সেট আপ করবেন। চলুন আমরা দেখি কিভাবে আমরা সেট আপটা শুরু করব। শুরু করার আগে আমরা বলে নিই আমাদের হাইড্রোপনিক্সটা 4টা পায়ার মাধ্যমে আমরা দাঁড় করাবো, অর্থাৎ আমাদের হাইড্রোপনিক্সটা টোটাল 4টা পায়া থাকবে। এখন এই পায়াটা সেট আপ করাটাই হচ্ছে আমাদের হাইড্রোপনিক্সের সবচেয়ে মেন বিষয়। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা ওটা হচ্ছে পায়াগুলা সেট করা। আমি আজকে যেভাবে পায়াগুলো সেট করছি আপনারাও সেম একই রকম ভাবে পায়াগুলো সেট করবেন। আপনারা খেয়াল রাখবেন আমাদের টি গুলার এক পাশে ব্লক থাকে এবং এক পাশে ওপেন থাকে, অর্থাৎ আপনি যদি ব্লক সাইড এবং ওপেন সাইড ঠিক মতো রিঅ্যারেঞ্জ করতে না পারেন তো আপনার হাইড্রোপনিক্সটা সার্কুলেটিং সিস্টেম ঠিক থাকবে না।
প্রথমে ব্লক সাইডটা আমাদের নিচের দিকে থাকবে, দেন পরের টিটা সেম নিচেরটার উল্টো, অর্থাৎ আমরা নিচের দিকটা ওপেন রাখবো। এর পরবর্তী টিটা এর আগের টিটার উল্টো, অর্থাৎ আমরা এটা আমরা নিচের দিকে ওপেন রাখছি, তো আমরা এটা নিচের দিকে ক্লোজ রাখবো। সেম একই রকম ভাবে এটার উল্টো, অর্থাৎ আমরা এটা নিচের দিকে ব্লক রাখছি, এখন এটা আমরা নিচের দিকে ওপেন রাখবো। শেষ প্রান্তে আমরা একটা শর্ট পিচের মাধ্যমে আমরা একটা টি সেট আপ করে নিব এবং এটার শেষ প্রান্তে আমরা একটা স্ট্যান্ডের জন্য কাট পিস ইউজ করব। প্রথমে যেভাবে সেট আপ করাটা দেখাইছি এই পায়াটা, তো সেম একই রকম ভাবেই এই পাশের পায়াটা তৈরি করে নেবেন। দুইটা পায়াকে সংযোগ করার জন্য আপনি উপরের অংশে একটা সেট আপ দেখতে পাচ্ছেন। এটা কিভাবে তৈরি করবেন? এটার এক প্রান্তে আমরা এলবোটা সেট করলাম, সেম একই রকম ভাবে এই প্রান্তে এলবোটা সেট করলাম। এলবোটা সেট করার পরে আমরা এখানে একটা নিপেল এবং এ পাশে একটা নিপেল ইউজ করলাম। এবারে আপনারা অপর পাশের পায়া দুইটা যেভাবে সেট আপ করবেন ওইটা হলো, প্রথমে আপনারা যে টিটা নিবেন ওই টিটা নিচের অংশটা ওপেন থাকবে। আমি নিচের অংশ ওপেন রেখে টিটা সেট করলাম। এর পরবর্তীতে এর উপরে যে টিটা ইউজ করবেন তা হবে নিচের টিটার উল্টো, অর্থাৎ এটা যদি আমার নিচের দিকে ওপেন থাকে, আমার এটা থাকবে নিচের দিকে ব্লক করা এবং উপরের দিকটা থাকবে ওপেন। এর পরবর্তীতে টিটা সেম এটার উল্টো, অর্থাৎ এটা আমি উপরের দিকে ওপেন রাখছি, তো এখন আমি উপরের দিকটা ব্লক রাখবো। এর পরবর্তী টিটা আপনারা এটার উল্টো লাগাবেন, অর্থাৎ এটা নিচের দিকে ওপেন আছে, তো আমার এটা নিচের দিকে ব্লক থাকবে। আর এই নিচের দিকে আমরা ছোট একটা টি ইউজ করব, একটা কাট পিস, ছোট কাট পিস দিয়ে এই টিটা আমার নিচের দিকে ব্লক থাকবে। এ হয়ে গেল আমার আরেকটা পায়া সেট আপ। এই পায়াটা সেট আপ এর মতো করে আপনারা এই পায়াটাও সেট করে নেবেন। এই অংশটা এই প্রান্তে এবং এই অংশটা এই প্রান্তে জোড়া লাগিয়ে দুইটা সংযোগ দিবেন। আমরা যে এক্সট্রা টি একটা ইউজ করছি ওই টিটা দিয়ে আপনারা সার্কুলেটিং হওয়া পানিটা পুনরায় আবার বাকেটে পৌঁছাতে পারবেন। এই জন্য আপনারা এখানে একটা নিপেল এবং টি এবং এই পাশে আরেকটা নিপেল দিয়ে টোটালি সংযোগ করে রাখবেন। প্রত্যেকটা রিডিউসারের মাথায় এরকম একটা বুশ এবং নিপেল একসাথে জোড়া লাগিয়ে নিবেন এবং প্রত্যেকটা পাইপের মাথায় এরকম একটা এক পাশে একটা রিডিউসার লাগিয়ে নেবেন। শেষ ধাপে আমরা এই যে বড় পাইপটা আমাদের পায়াগুলোর সাথে সংযোগ করে দেব। আমাদের পুরো হাইড্রোফোনিক সেটআপটা কমপ্লিট হওয়ার পরে আপনারা এই বাকেটের মধ্যে পানি রেখে আমাদের এই পাম্পটার মাধ্যমে এই কালো পাইপ দিয়ে আমরা হাইড্রোফোনিক্সটায় পানি সার্কুলেট করতে পারবো। আপনারা অবশ্যই হাইড্রোফোনিক্সটা সেটআপ করার সময় ইউপিভিসি গানটা ইউজ করবেন। আমরা আপনাদের ডেমো দেখানোর জন্য ইউপিভিসি গান ছাড়াই এই সেটআপটা কমপ্লিট করছি। তো আমরা পাম্পটাকে অটোমেশন করার জন্য এই ডিভাইসটা ইউজ করতে পারি। এই ডিভাইসটার কাজ হচ্ছে আমাদের যে নিউট্রিশন সার্কুলেশন আছে ওইটাকে অটোমেটিক্যালি অন অফ করা।